দিচ্ছি। অপরচুনিটি কিভাবে উপভোগ করছি? কারণ আমি সেই অপরচুনিটি অনুযায়ী আমি সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, সেজন্য। সিম্পল। এই জন্যই বলি যে দেখেন, এখন একজন ব্যক্তি সুখে থাকা মানে কিন্তু সে শুধু নিজেই সুখে থাকে না, পারিবারিক ভাবে তার পার্শ্ববর্তী যারা থাকে, পার্শ্ববর্তী যারা আছে তারাও কিন্তু সুখে থাকে। যেমন এখন আমি আমার নিজের বাবাকেও আমি দেখতে পারি, আমার আত্মীয় স্বজনকেও আমি দেখতে পারি, আলহামদুলিল্লাহ। তাহলে কি বুঝছেন যে একজন ব্যক্তি যখন স্বাবলম্বী হতে পারে, সে কিন্তু আর 5 জন ব্যক্তিকে স্বাবলম্বী করার সুযোগ পায়। এবং এখানে দেখেন আরো একটা অপরচুনিটি, সেটা হচ্ছে যে কর্মস্থলে কর্মস্থলে হয়তো চাকরিজীবী ট্র্যাডিশনাল সাইট গুলো যেটা বলছি, সেখানে যদি আপনি মনে করেন যে আপনি হয়তো চাইলেও সুপারিশ করে হয়তো 1-2 জনকে আপনি চাকরি দিতে পারতেন বা পারবেন, আবার কেউ পারবেনও না, কিন্তু ডিএক্সএন এ আপনি লাখ লাখ মানুষের সুযোগ করে দিতে পারছেন, কর্মদক্ষতা দিতে পারছেন, কর্মস্থল দিতে পারছেন। আমরা সবসময় বলে থাকি কি জানেন, যে আপনি যদি কাউকে একটি মাছ দেন, সে হয়তো একবারের খাদ্য পেল, সে একবারের খাবার পেল, কিন্তু আপনি যদি তাকে মাছ ধরা শিখিয়ে দেন, তাহলে তো তার যখনই মাছের প্রয়োজন হবে তখনই তো তার শিখা অনুযায়ী সে মাছ ধরে খেতে পারবে। তার মানে একজনকে মাছ দেওয়াটা গুরুত্বপূর্ণ ছিল না আপনার মাছ ধরাটা শিখিয়ে দেওয়া গুরুত্বপূর্ণ? কোনটা বেশি সুবিধা? অবশ্যই মাছ ধরাটা শিখিয়ে দেওয়া আপনার জন্য বেশি সুবিধা, কারণ সে নিজেরটা নিজে করে খেতে পারবে। আপনি একবার তাকে কতবার দিবেন? তো ডিএক্সএন এ এমনই সুযোগ আছে যে আপনি সে যেন করে খেতে পারে, সে অভাবী, সে হয়তো অর্থের অভাব আছে তার, আপনি হয়তো কিছু টাকা দিয়ে কিছুক্ষণের জন্য তার সাময়িক সমস্যা দূর করছেন, কিন্তু সারা জীবনের সমস্যা তো আপনি দূর করতে পারবেন না। তাহলে তাকে একটা কর্মস্থল দিয়ে আপনি কি করছেন, সারা জীবনের জন্য তাকে একটা প্ল্যাটফর্মে এনে দিয়ে তার জীবনের যত চাহিদা সে কিন্তু সে পূরণ করতে পারছে, কোথা থেকে? এখান থেকে ইনকাম করে। কথা ক্লিয়ার? তাহলে বুঝবেন, এজন্য আমি বলি আগে বুঝবেন, তারপরে শিখবেন জানবেন, তারপরে আপনি বিজনেস করবেন। আপনার বিজনেসটা হচ্ছে জানার বিজনেস। জ্ঞান অর্জন যত করবেন, যত জানবেন, ততই কিন্তু জ্ঞান অর্জন হবে। এরপরে আসেন, এই যে ফোনের যে বিষয়টা, ফোনটা তো কোম্পানি সব স্টার হুবি সবাই যারা ওই টার্গেটটা পূরণ করে সবাই পেয়েছে, আলহামদুলিল্লাহ। এবং এরপরে যে একটা হজের জন্য যে একটা বোনাস দেবে, এটা নিজ দায়িত্বে কোম্পানি 2টা দেয়, একটা হচ্ছে ফোন, আর একটা হচ্ছে আপনার হজের জন্য। এর আগে ছিল আপনার 16,000 টাকা ফোনের জন্য, এখন 4,000 প্লাস করে 20,000 হয়েছে, আলহামদুলিল্লাহ। এখন আপনাদের জন্য আরো বেশি সুযোগ সুবিধা, আমরা তো আরো পরিশ্রম করে আরো একটু কম পেয়েছি, এখন আপনারা আরো বেশি পাবেন। এর আগে হজের জন্য দিয়েছে 1,10,000, এখন 50,000 প্লাস, 1,60,000। মার্কেটিং করবেন না, ওখানে যাবেন, খেজুর নিবেন, কত সুন্দর জায়নামাজ কিনবেন, এটা কিনবেন সেটা কিনবেন, কত রকমের জিনিস আছে, এগুলো কেনার জন্য আপনাকে 50 প্লাস বাড়িয়ে দিয়েছে। তাহলে আপনাকে তো সে যেতে হবে, সে টার্গেটটা আপনাকে পূরণ করতে হবে। মনে করেন আপনার একটা সিঁড়ি, আপনার 5তলা বিল্ডিং, তো এখন আপনার একতলায় একটা অন্যরকম জিনিস, 2তলায় আর একটা একটু ভালো দামি জিনিস, 3তলায় আরো ভালো দামি জিনিস, এরকম করে 5তলায় 5টা রকম পুরস্কার আপনার জন্য রাখা আছে। তখন আপনি যদি নিচতলায় বসে মাটিতে দাঁড়িয়ে যদি ভাবেন আমি 1তলার জিনিসও নিবো, 2তলার জিনিস নিবো, 5তলার জিনিস পর্যন্ত আমি নিয়ে নিবো, এটা কি সম্ভব? আপনাকে অবশ্যই একতলায় যেতে হবে, সেই জিনিসটাকে নিতে হবে, সাজানো আছে। 2তলায় গিয়ে 2তলায় জিনিস নিতে হবে। তো আমাদের ডিএক্সএন সিস্টেম পজিশন অনুযায়ী, টার্গেট অনুযায়ী আপনাকে সিস্টেমে সাজানো। আপনি আগান ধাপে 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 ধাপে, আপনি অপরচুনিটি অটোমেটিক পেয়ে যাবেন, কারণ ওগুলো আপনার জন্যই সাজানো আছে, ওগুলো কি আছে আপনার জন্যই সাজানো আছে। এরপরে আসেন, ফ্রিতেই দেশ বিদেশ ভ্রমণ করার সুযোগ। আমাদের অসংখ্য লিডাররা আছে না, ফ্রিতে দেশ বিদেশ ভ্রমণ করছেন না? আর শুধু লিডাররা কি, লিডার তো অনেকেই মারা গেছেন, পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন না, তারপরেও তারা জীবিত, তারপরেও তারা কি জীবিত। আমি মনে করি ওই যে কথা বলে না, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। তো এমন একটা জীবন তৈরি করার যেহেতু সুযোগ পেয়েছেন, করুন না ভাইয়া। তারা মৃত না, আমরা শুধু বলি যে শহীদরা কখনো মরে না, আমরা এটা বলি না তাদের সবাই স্মরণে রাখে না? তো ডিএক্সএন এ যারা পরিশ্রম করছে, যারা, তারাও একটা যোদ্ধা আমি মনে করি, তারাও কখনো মরে না, জানেন? তারাও কখনো না মরে না, তারাও জীবিত। কারণ অসংখ্য লিডার মারা গেছে, সাদাত হোসেন, এনকে স্যার, পিপাস স্যার,
এনারা কিন্তু পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন, তাদের কথা আমরা এখনো বলি, তার মানে কি তারা মৃত? নো, নেভার, তারা জীবিত। আমাদের মাঝে, ডিএক্সনের মাঝে জীবিত আছেন। এবং দেখেন, তারা তো দেশ বিদেশ ভ্রমণ করেছে, তাদের ওয়াইফ, ছেলে মেয়ে সবার দেশ বিদেশ ভ্রমণ করছে, আমরা দেখেছি না? ফ্রি ভিসাতে মালয়েশিয়া ভ্রমণ করলো বিপাশ ভাইয়ের ওয়াইফ। তাহলে দেখেন, এই যে অপরচুনিটি গুলো আমাদের বিজনেস সিস্টেমে আছে, আপনি যদি এটাকে নিয়ে ঘাটাঘাটি না করেন, আপনি যদি শুরুতে এসে বলেন আমি এখানে পাবোটা কি, আসলে আপনার পাওয়ার আছেটা কি, এটা খোঁজ না করে আপনি পাবোটা কি এটা প্রশ্ন করে বসে আছেন আপনার আপলাইন লিডারের কাছে যে আপনাকে ইনভাইট করে আনছে। অবশ্যই আপনাকে আগে জানতে হবে, বুঝতে হবে। তো এই যে দেখেন, তিনি মৃত্যুবরণ করেছেন, তার ওয়াইফ, ছেলে মেয়ে, স্ত্রী, সন্তান ইনকাম পাচ্ছে, এবং আরো একটা অপরচুনিটি যে সারাটা জীবন সেই ইনকাম তার জেনারেশন টু জেনারেশন। যেমন আপনি আপনার বাচ্চার জন্য প্রবাসে মাটিতে কষ্ট করছেন না, আছেন না? 10 বছর, 15 বছর, 20 বছর আপনার স্ত্রী সন্তানকে আপনি খাওয়াচ্ছেন না? আপনি চেষ্টা করছেন না আমার সন্তান বড় হোক, ভালোভাবে মানুষ করুক? আমার চোখে দেখা তার বাবা আচ্ছা প্রবাসী, সৌদি আরবে থাকে, প্রায় 1 যুগের বেশি হয়ে গেছে, তার ছেলে সন্তানকে পড়াশোনা করাচ্ছে, করাতে করাতে ছেলে সন্তানটা একটু অন্য মনস্ক হয়ে লেখাপড়াটা বন্ধ করে দিয়েছে। কথা বোঝেন? এখান থেকে শিক্ষা নেওয়ার আছে, আমি যে কথাটা বলি ফালতু বলি না, শিক্ষা নেবেন। তো ছেলেটা পড়াশোনা করতে করতে একটু অন্যমনস্ক হয়ে পড়াশোনাটা বাতিল করে দিচ্ছে। এখন তার বাবা তার জন্য এখন সিস্টেমে ভিসা করছে যেন সে সৌদি আরবে গিয়ে পরিশ্রম করে ইনকাম করে। আপনিও কি চান আপনার সন্তান অধিকতর পরিশ্রম করুক? আপনারও তো স্বপ্ন আছে যে আমার ছেলে সন্তান, আমি 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 বাবা হিসেবে আমার ছেলে সন্তানের জন্য এমন কিছু করবো যে আমার ছেলে সন্তান সুখে শান্তিতে থাকবে। একজন ডক্টর চায় তার ছেলে সন্তান ভালো একজন ডক্টর হোক, বা একটা সেনাবাহিনীর জব করুক, বা একটা পুলিশ হোক, বা সে ভালো একটা জায়গা তৈরি করুক। এখন দেখেন, শিক্ষাগত যোগ্যতার দিক দিয়ে যদি সে গ্রাজুয়েশন কমপ্লিট করে, তাহলে সেই শুরু থেকে তাকে শুরু করতে হবে, এবং সেই জায়গাটা যেতে গেলে তার বাবার যে জায়গাটা সে ডক্টর হবে, তার সেই ডিগ্রি গুলো তার নেওয়া লাগবে, তারপরে না সে ডাক্তার হবে। কিন্তু দেখেন ডিরেকশনের কি সুযোগ, তাও আদৌ সে বাবা সব পূরণ করতে পারবে কিনা আমার জানা নাই, খুব চেষ্টার পরে হয়তো দু একজন হয়। কিন্তু ডিরেকশনে দেখেন, আপনি আপনার সন্তানের জন্য আপনি নিজে পরিশ্রম করে যদি একটা জায়গা আপনি তৈরি করে রেখে যাচ্ছেন, এই সিস্টেম থেকে আপনার সন্তানেরাই কিন্তু সারাটা জীবন ওই সেই শূন্য থেকে আর শুরু করা লাগছে না, হিরো থেকে হিরো হয়ে যাচ্ছে তারা। আমার কথা কি বুঝতে পারছেন? তার মানে আপনি যে জায়গাটা আপনি সিস্টেম এনে রেখেছেন, সেই সিস্টেম অনুযায়ী আপনার ছেলে সন্তান বা মেয়ে সন্তান বা আপনার ওয়াইফ বলেন, সেই সিস্টেমটাকে ধরে রেখে সেই জায়গা থেকে সেই সম্মানিত হচ্ছে, এবং সারাটা জীবন সে লাইফ টাইম ইনকাম পেয়ে যাচ্ছে। তাহলে সুযোগ সুবিধা কোনটা বেশি? চাকরির দিকে বেশি, না আপনার এই যে উদ্যোক্তা হওয়ার দিক দিয়ে বেশি? সিদ্ধান্ত আপনার। আমরা শুধু একটু দেখিয়ে দিই, চোখে আঙুল দিয়ে দেখাই দেওয়ার চেষ্টা করি যে না এটা কি, এটা কি, এটা কি। আপনি নিজেরা উপলব্ধি করেন, নিজেরা একটু উপলব্ধি করেন। কারণ নিজেদের বিবেকের দরজা যদি নিজেরা না খুলতে পারেন, আপনার আশেপাশের পার্শ্ববর্তী আরো 10 গ্রামের মানুষ এসে আপনার বিবেকের দরজা কখনো নাড়া দিতে পারবে না। ইশারায় জ্ঞানী বোঝে তর্কে বহুদূর। তো নিজের জ্ঞানটাকে কাজে লাগান, নিজের জ্ঞানটাকে কাজে লাগান। কারণ আপনি আপনার আর একটা অপরচুনিটি, সেটা হচ্ছে যে আপনার হাতে এই মাসে 10,000 টাকা কি হচ্ছে ইনকাম, আপনার খরচ 12 থেকে 13,000 টাকা হয়ে যাচ্ছে, কারোর 15,000 টাকা স্যালারি, কারোর 25,000 টাকা খরচ। এখন এই ঘাটতিটা পূরণ করতে হয়তো আপনার ঋণ নেওয়া লাগে, না তো লোন নেওয়া লাগে। আমার চোখে দেখা অনেক মানুষ আছে লোন করে সারা বছর কিস্তি টানে, ওই টাকা সারা বছর বসে বসে খায়। মানে কি হচ্ছে, সে ঋণগ্রস্ত হয়ে খাবার খাচ্ছে এবং সে ঋণ সারা বছর টানছে, তাহলে তার লাইফ কি? কিন্তু সে তো আর লেভেল তৈরি করতে পারছে না যে আমার ইনকাম লেভেলটা 10,000 থেকে 20,000 আসুক। এই সিস্টেমটা কি পারছে? না। কিন্তু ডিএকশনে কি সিস্টেম? ডিএকশনে 1 টাকা থেকে শুরু করে লাখ টাকায় যাওয়া সম্ভব, লাখ টাকায় যাওয়া সম্ভব। আমাকে দেখুন, আমি এই সিস্টেমে আমি এরকম পেয়েছি আলহামদুলিল্লাহ। আমি 150 টাকা বোনাস থেকে 1 লক্ষ প্লাস ইনকাম আমি এখান থেকে নিয়ে আসি, বা আমি নিচ্ছি হাজার হাজার টাকা আমি
এখান থেকে ইনকাম করি আলহামদুলিল্লাহ। তাহলে আমার চাওয়া থেকে আমি অধিকতর পাওয়াই এখানে আমি পরিপূর্ণতায় রূপ নিতে পারছি। তাহলে অপরচুনিটি কম বেশি কিন্তু আলহামদুলিল্লাহ আমি বেশিরভাগই বলার চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি। এখন আপনারা কতটুকু নিতে পারছেন আমি জানি না, যেহেতু অনেক লং টাইম হয়ে যাচ্ছে আমি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আমাদের বিজ্ঞ লিডার থেকে কথা বলবেন, অবশ্যই আপনারা সেই কথাগুলো শুনবেন এবং লিঙ্কটা আরো বেশি বেশি করে শেয়ার করে দেবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি চাই প্রত্যেকটা লিডার, এখানে 332 জন পার্টিসিপেন্ট আছেন, প্রত্যেকটা লিডার প্রত্যেকটা জায়গা থেকে আমি যেন মনে করি যে একজন জল জল ডায়মন্ড। দ্রুত আপনারা চেষ্টা করুন এবং পদে পদে যে অপরচুনিটি সাজানো আছে এগুলো উপভোগ করুন। সবাইকেই আমি স্বাগতবাদ জানাচ্ছি যেন আপনারা দ্রুতভাবে ভালো কিছু অর্জন করতে পারেন এবং সবার জন্য অনেক অনেক মন থেকে অনেক অনেক দোয়া। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিরেকশন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। জিলিদা আপনি কন্টিনিউ করবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ ফি হায়াতি। মাশাআল্লাহ, বেস্ট অফ লাক। চমৎকার কথা বলার জন্য, চমৎকার টিপস আজকে আমরা পাইলাম। ধন্যবাদ ভাইরাল লেডি লিডার মিসেস শৌখিন খাতুনকে। যশোরে এক কোণা থেকে বিজনেস শুরু করছে, এখন সারা পৃথিবী জুড়ে ভাইরাল। মাশাআল্লাহ। আপনার তো আমরা কি হতে চাই ভাইরাল? আছেন সবাই? একটু কমেন্টস করে দিন আজকে, লিডারের কথা হতে চান নাকি? আপনারা জানেন আমাদের মেইন আকর্ষণ এখনো রয়ে গেছে আমার প্রিয় একজন মানুষ, প্রিয় লিডার মিস্টার সাইফুল ইসলাম আনার SSD। কথা শুনতে চান? হ্যাঁ, ডাইলগ শুনতে চান আজকে? শুনুন ইনশাআল্লাহ। যে লিডার আমাকে, আপনি কি স্যার আছেন নাকি? হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি স্যার আছি, আপনি আছেন? আসসালামু আলাইকুম স্যার, ঈদ মুবারক। স্যার ঈদ মুবারক ডবল। আই লাভ ইউ। আই লাভ ইউ টু ডবল। মাশাআল্লাহ, আপনার দুইজন ভালো আছেন? আলহামদুলিল্লাহ আছে তো। আজকের হাসি তো মনে হয় যে অনেক কিছু বুঝাচ্ছে, জানি না। হ্যাঁ, এটা কয়জনে পারে লিডার? হাসতে কয়জনে পারে? হাসতে কয়জনে পারে? আর মাশাআল্লাহ মাশাআল্লাহ, আজকের হাসি কিন্তু সেই, বুঝছেন লিডার? ধন্যবাদ। আজকের হাসির মধ্যে কোনো কিছু মনে হয় লুকিয়ে আছে সম্ভবত। আজকে একটু গোমর ফাঁস করে দিয়ে জি নাকি? ধন্যবাদ। জি জি ধন্যবাদ। জি স্যার, স্যার মোস্ট ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ স্যার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। সমস্ত প্রশংসা একমাত্র মহান দয়াবান দয়ালু আমাদের সৃষ্টিকর্তা আল্লাহর প্রতি, যিনি আমাদেরকে ডিএক্সএন প্ল্যাটফর্ম দিয়েছেন এবং আমাদের সকলের ব্যস্ততার মধ্যে দিয়েও আজকের এই জুম মিটিং এ অংশগ্রহণ করার তৌফিক করে দিয়েছেন। সেই জন্য সেই দয়াবান দয়ালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি শুকরিয়া আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পাশাপাশি সকল ধর্মের প্রতি সম্মান রেখে দুরূদ ও সালাম পেশ করি বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। ধন্যবাদ জানাই আজকের এই মিটিংটাকে সাকসেস এবং সফল করার জন্য উপস্থিত হয়েছেন, এতক্ষণ যাবৎ ছিলেন যারা আমাদের সম্মানিত প্রিয় লাভলি ডিএক্সএন বিজনেস পার্টনার, লিডার, গ্রেট লিডার ভাই ও বোন, আপনাদের সবাইকে অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ ধৈর্য সহকারে মিটিং এ থাকার জন্য, মিটিংটাকে সাকসেস সফল করার জন্য। ধন্যবাদ জানাই আমাদের দুবাই ডাইনামিক দুবাই ডিএক্সএন এর অন্যতম গ্রেট লিডার, পাওয়ারফুল লিডার, আমার ভালোবাসার একজন বড় ভাই লিডার জহিরুল ইসলাম স্যারকে, সিনিয়র স্টার ডায়মন্ড, আজকের এই মিটিং এর চমৎকার পরিচালনা করেছেন। ধন্যবাদ জানাই পবিত্র কোরআন কারীম থেকে সুমধুর সুরলিত কণ্ঠস্বরে তেলাওয়াত করার জন্য প্রিয় লিডার এবং আমাদের ভাইরাল লেডি লিডারকে চমৎকার শেয়ারিং করেছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়র। তো আজকের ব্যানারে যদিও দুইটি টপিক দেওয়া ছিল, একটি হচ্ছে ডিএক্সএন বিজনেস অপরচুনিটি, একটি হচ্ছে ডিএক্সএন মার্কেটিং প্ল্যান। তো আমাদের লেডি লিডার ডিএক্সএন বিজনেস অপরচুনিটি নিয়ে চমৎকার আলোচনা করেছেন। আমি মার্কেটিং প্ল্যান নিয়ে কিছু কথা বলবো, যদিও একটু রানিং বা গাড়ির ভিতরে, সেই জন্য স্ক্রিন শেয়ারের দিকে গেলাম না, সরাসরি আপনাদেরকে ফেস টু ফেস বলি। প্রিয় ভাই প্রিয় বোন, একজন মানুষ যখন ইনভাইট পাওয়ার পরে ডিএক্সএন এ জয়েন হওয়ার পরে সর্বপ্রথম তার কাজ হচ্ছে আমাদের ডিএক্সএন এর প্রোফাইল, ডিএক্সএন এর মার্কেটিং প্ল্যান এবং ডিএক্সএন এর প্রোডাক্ট নলেজ নেওয়া।
সেই জায়গা থেকে মার্কেটিং প্ল্যানটা হচ্ছে সর্বপ্রথম সে কোন দেশে আছে এটা বিষয় না, আপনি জয়েন হয়েছেন, আপনি কোন দেশে আছেন এটা বিষয় না। বিষয় হচ্ছে আপনি জয়েন হওয়ার সময় সিলেক্ট কান্ট্রি কোথায় দিচ্ছেন, কোন দেশের মোবাইল নাম্বারটা আপনি দিচ্ছেন, এটা হচ্ছে বিষয়। তার কারণ আমাদের ডিএক্সএন এ আলহামদুলিল্লাহ বর্তমানে অসংখ্য অগণিত ভাই এবং বোন তারা বিজনেস শুরু করেছে যেই দেশে এখনো আমাদের ডিএক্সএন এর প্রোডাক্ট এখনো যায় নাই। কারণ পৃথিবীতে অনেক দেশ আছে, যদিও আমাদের ডিএক্সএন 210টা দেশে, এর বাইরেও আরো অনেক দেশ আছে যেখানে এখনো ডিএক্সএন এর প্রোডাক্ট যায় নাই, ডিএক্সএন এর স্টক পয়েন্ট এখনো যায় নাই, কিন্তু ওই দেশে বসেও সে বিজনেস করতে আছে পৃথিবীর 200+ দেশে। সেই জায়গা থেকে আপনি জয়েন হওয়ার সময় আপনি যে দেশের মোবাইল নাম্বার দিয়েছেন এবং সিলেক্ট কান্ট্রি যে দেশ থেকে হয়েছে, আপনার কাজ হচ্ছে সর্বপ্রথম ওই দেশে সিস্টেম অনুযায়ী ডিএক্সএন এর রুলস রেগুলেশন অনুযায়ী কত পয়েন্টের প্রোডাক্ট নিলে কার্ড অ্যাক্টিভ হয়, কত পয়েন্টের প্রোডাক্ট নিয়ে আপনার কার্ডটা অ্যাক্টিভ করতে হবে। এখন আপনি আছেন মালদ্বীপে, মালদ্বীপে প্রোডাক্ট যায় নাই, মালদ্বীপে স্টক পয়েন্ট নাই, মালদ্বীপ থেকে বিজনেস শুরু করতেছেন, কিন্তু আপনি জয়েন হওয়ার সময় সিলেক্ট কান্ট্রি দিয়েছেন বাংলাদেশে, মোবাইল নাম্বার দিয়েছেন বাংলাদেশে। এখন আপনি জয়েনিং হওয়ার পরে বিজনেস কার্ডটি 9 ডিজিটের নাম্বারটি পাওয়ার পরে আপনার কাজ হচ্ছে প্রথমে সর্বপ্রথম ওই বাংলাদেশে কত পয়েন্টের প্রোডাক্ট নিলে কার্ড অ্যাক্টিভ করতে হয়, 1300 পয়েন্টের। এই 1300 পয়েন্টের প্রোডাক্ট নিয়ে আপনাকে কার্ডটা অ্যাক্টিভ করতে হবে। এখন আপনি যদি মনে করেন যে আমি এই আজকে 100 পয়েন্টের নেই বা আজকে আমি 600 পয়েন্টের নেই, সপ্তাহখানেক পরে আরো 600 পয়েন্ট নিমুনে বা এই মাসের ভিতরে আমি 1300 পয়েন্ট করে নিমুনে, ফার্স্ট টাইমের জন্য এটা প্রযোজ্য না। ফার্স্ট টাইমের জন্য এটা প্রযোজ্য না। মার্কেটিং প্ল্যানে বলা হয়েছে ফার্স্ট টাইম আপনাকে যত পয়েন্টের প্রোডাক্ট নিয়ে কার্ড অ্যাক্টিভ করতে হবে, ঠিক কত পয়েন্টের প্রোডাক্ট নিয়ে আপনাকে একবারে কার্ডটা অ্যাক্টিভ করতে হবে ফার্স্ট টাইমের জন্য। তারপরের মাস থেকে আপনি মাসের 1 তারিখ থেকে শুরু করে মাসের শেষ পর্যন্ত 28 মাস হইলে 28 তারিখ পর্যন্ত, 29 মাস হইলে মানে মাসের শেষ তারিখ পর্যন্ত, এর ভিতরে আপনি একবারে 10 বারে 20 বারে 100 বারে একবারে 3 বারে একদিনে 10 দিনে 30 দিনে যেমনে মনে চায় কেফিক ইনতা as you like আপনার যেমনে মনে চায় আপনি করতে পারবেন প্রোডাক্ট নিয়ে। কথাটা বুঝছেন? এবার আসেন, এখন আপনি গালফ কান্ট্রি থেকে জয়েন হয়েছেন। গালফ, কুয়েত, কাতার, সৌদি, দুবাই, বাহরাইন, ওমান, ইরাক, ইরান, এই দেশগুলো হচ্ছে গালফ কান্ট্রি। আপনি গালফ কান্ট্রি থেকে জয়েন হয়েছেন। গালফ কান্ট্রির সিস্টেম হচ্ছে 100 পয়েন্টের প্রোডাক্ট। আপনি 100 পয়েন্টের প্রোডাক্ট একবারে নিলেন, কার্ড অ্যাক্টিভ করলেন, বিজনেস শুরু করে দিলেন। তারপরের মাস থেকে আপনার এই আইডি দিয়া আপনি পৃথিবীর যেই দেশ থেকেই প্রোডাক্ট নেন, কথাটা বুঝছেন, আপনি আপনার কার্ড অ্যাক্টিভ হবে। শুধু যে আপনি কুয়েত থেকে জয়েন হয়েছেন আর কুয়েত থেকে আপনার কার্ডটা অ্যাক্টিভ করতে হবে, বিষয়টা মার্কেটিং প্ল্যানে এটা নাই। আপনি প্রথমবার কইরা নিছেন, ওকে, নেক্সট পরের বার থেকে আপনার এই 9 ডিজিটের আইডি নাম্বারটা দিয়া যদি আপনি গালফ কান্ট্রি থেকে আপনার আইডি দিয়া কেউ প্রোডাক্ট কিনে, ধরেন আপনার এক বন্ধু সৌদি আরবে আছে, আপনার এই 9 ডিজিটের আইডিটা দিয়া সে 20 পয়েন্টের প্রোডাক্ট নিল। আপনার এক বন্ধু দুবাইতে আছে, সে 10 পয়েন্টের নিল। আপনার কুয়েতে কিছু লোক আছে, তারা আপনার আইডিটা দিয়ে কিছু প্রোডাক্ট নিল। এইভাবে কইরা গালফ কান্ট্রি গুলার এক এক দেশে 10, 20, 30 পয়েন্ট করে হইলো আপনার কার্ড অ্যাক্টিভ হয়ে যাবে। কিন্তু আপনার এই 9 ডিজিটের আইডি নাম্বারটা দিয়া আপনি আসেন গালফে, কিন্তু প্রোডাক্ট কিনা হয়েছে বাংলাদেশ থেকে। এখন বাংলাদেশ থেকে যদি করেন, আপনি ধরেন 600 পয়েন্ট করলেন, আর আপনি মনে করলেন যে কুয়েতের 50 পয়েন্ট, বাংলাদেশে কত, বাংলাদেশ 650 পয়েন্ট, তো আমি কুয়েত থেকে 50 করি আর বাংলাদেশ থেকে
650 পয়েন্টের মাল কিনি, তো হয়ে গেল আমার 100 না। আপনি যদি বাংলাদেশ থেকে করতে চান তাহলে বাংলাদেশ থেকে 1300 পয়েন্টের প্রোডাক্ট নিতে হবে। যদিও 1 বিলে না নিলে সমস্যা নাই, 10 বিলে নেন, 10 বারে নেন, কিন্তু বাংলাদেশ থেকে যদি আপনার কার্ডটা অ্যাক্টিভ করতে চান, আপনার সিলেক্ট কান্ট্রি কুয়েত, গালফে আছেন, আপনার বাংলাদেশ থেকেই, অন্য কোনো দেশ থেকে পয়েন্ট আসলে হবে না, বাংলাদেশ থেকেই। এন্ড মালয়েশিয়ার ব্যাপারও সেটা, যারা গালফে আছেন, আপনাদের যারা গালফে আছেন মনে রাখবেন, আপনার আইডি দিয়া যদি মালয়েশিয়া থেকে কোনো প্রোডাক্ট নেওয়া হয়, পয়েন্ট করা হয়, তাহলে ওই মালয়েশিয়ার 100 পয়েন্টের পিবি হলে আপনার কার্ড অ্যাক্টিভ হবে। মালয়েশিয়া থেকে 100 নিতে হবে। এটা হবে না যে আপনি মালয়েশিয়া থেকে কিছু করলেন, আবার গালফের থেকে কিছু করলেন, কার্ড অ্যাক্টিভ হবে মালয়েশিয়া থেকে 50, গালফের থেকে করলেন 50, 100 পয়েন্ট হয়ে গেল, কার্ড অ্যাক্টিভ হবে না, এটা হবে না। বাস দুইটা রাষ্ট্র, মালয়েশিয়া, বাংলাদেশ, ওই দেশ থেকে করলে অত পয়েন্টেরই করতে হবে। আর যদি আপনি গালফে থেকে করেন, গালফের 10, 12টা, 15টা যত রাষ্ট্র আছে, যে কোনো রাষ্ট্রের থেকে যত করেই হোক এটা হবে। এটা শুধু গালফের জন্য প্রযোজ্য, এটা আপনাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, যাই হোক, আমি একটু ক্যামেরা অফ করে দিতেছি। সরি টু সে, মনে কিছু নিয়ে না, বুঝেনি তো, সবকিছুর ভিতরেই থাকতে হয়, রিয়েকশন বিজনেস যেহেতু। আচ্ছা, আমি বলতেছি, শুনেন। এটা আমাদের অনেকের এটা নাই, অনেকে জয়েন হওয়ার পরে অনেকে এই ভুলগুলা করে, অনেক বিজনেস পার্টনার এই ভুলগুলা করে। তারা মনে করে যে আমি তো একবার অ্যাক্টিভ করে নিয়েছি কুয়েত থেকে, সমস্যাটা কোথায়, এখন আমি কুয়েত থেকে কিছু করি, বাকি কিছু পয়েন্ট আমি বাংলাদেশ থেকে করে নিই, তাহলে তো আমার হয়ে গেল। আসলে এটা 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 হয় না। ঠিক আছে, এই তো মার্কেটিং প্ল্যানে এই জিনিসটা নতুন পুরান আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে, মনে রাখতে হবে। জি, এটা মনে রাখার পরে এবার আসেন, এবার হচ্ছে আমি এখন যে প্ল্যান নিয়ে কথা বলবো, ডায়মন্ড পর্যন্ত। হ্যাঁ, ডায়মন্ড পর্যন্ত, কারণ আমাদের ডিএক্সএনে আমাদের সবারই একটা স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা, ইচ্ছা যে আমরা ডায়মন্ড হতে চাই, বা আমরা ডায়মন্ড হলে ডিএক্সএনে নিজেকে সাকসেস এবং সফল মনে করি। সেই জায়গা থেকে ওকে, আপনি এটা বুঝে নিলেন যে কি কোন দেশ থেকে কত পয়েন্ট করলে কেমনি কি হবে না হবে। এবার আসেন, আপনি ডায়মন্ড হওয়ার জন্য কাজ করবেন। প্রথমে আপনি কি করবেন, ডায়মন্ড হওয়ার জন্য আপনার সরাসরি স্পন্সরে 6টা লিঙ্ক আপনি চালু করবেন, অর্থাৎ আপনার সরাসরি স্পন্সরে 6 জন মানুষকে আপনি জয়েন করবেন। আপনার সরাসরি স্পন্সরে 6 জন মানুষ আপনি জয়েন করালেন। তার কারণ মার্কেটিং প্ল্যানে এই 6টা আপনার সরাসরি স্পন্সরে, এই 6টা লোক যখন এক একজন স্টার এজেন্ট হবে, আপনি ডায়মন্ড হবেন। এখন দেখেন, এখন প্রথমে আপনাকে স্টার এজেন্ট হতে হবে, ঠিক আছে। এখন আপনি যদি গালফে থাকেন তাহলে গালফের 4500 পয়েন্ট, আপনি যদি বাংলাদেশে থাকেন তাহলে 58500 পয়েন্ট। এখন বিষয়টা হচ্ছে, দেখেন, আপনি আছেন গালফে, ওকে। এখন আপনার সাথে যে 6 জন লোককে আপনি জয়েন করাইছেন, কাউকে বাংলাদেশ থেকে, কাউকে মালয়েশিয়া থেকে, কাউকে সিঙ্গাপুর থেকে, হ্যাঁ, কাউকে গালফে থেকে, যেখান থেকে জয়েন করান আপনি। এখন এই 6টা লোক, এই 6টা লাইনে তাদের সাথে যারা যারা যুক্ত হচ্ছে, যারা যারা জয়েন হচ্ছে, পৃথিবীর কোনো না কোনো দেশ থেকে, আমেরিকা, লন্ডন, জাপান, ইউরোপ, কোনো না কোনো দেশ থেকে, বাংলাদেশ, যে কোনো দেশ থেকে হোক। সিস্টেম হচ্ছে, দেখেন, আপনি আছেন গালফে, আপনি আছেন কুয়েত। এখন কুয়েতে 100 পয়েন্টের, কুয়েতে আপনার 100 পয়েন্টে কার্ড অ্যাক্টিভ। এখন আপনার ওই 6 লাইনের নিচে অথবা ওই 6 লাইনের যে কোনো একজন সিঙ্গাপুরে আছে, সেখানে 50 পয়েন্টের প্রোডাক্ট নিলে কার্ড অ্যাক্টিভ। এখন আপনার একজন বিজনেস পার্টনার, সে হয় আপনার সরাসরি স্পন্সরে, অথবা আপনার স্পন্সরে যিনি, তার লাইনে হাজার লক্ষ কোটি মানুষের নিচে যে কেউ একজন সিঙ্গাপুর থেকে পয়েন্ট করছে, 50 পয়েন্ট করছে, কার্ড অ্যাক্টিভ করছে। এখন ওই 50 পয়েন্ট তার অ্যাকাউন্টে 50 পয়েন্ট ঠিকই থাকবে, কিন্তু এই 50 পয়েন্ট আপনার অ্যাকাউন্টে 100 পয়েন্ট হয়ে যোগ হইবে। আবার সেম লাইক সিঙ্গাপুরে, আপনি সিঙ্গাপুরে আছেন, আপনি সিঙ্গাপুর থেকে বিজনেস শুরু করছেন, আপনার ওই 6টা সরাসরি স্পন্সর অথবা ওই লাইনের যে কেউ একজন, কারণ গালফ কান্ট্রি থেকে 100 পয়েন্টে নিলে কার্ড অ্যাক্টিভ হয়, 100 পয়েন্টের প্রোডাক্ট কিনতে 100 পয়েন্ট করতে, ওই লোকের
সিএসএ ওপেন করলে তার আইডিতে 100 পয়েন্ট থাকবে, কিন্তু আপনার ওইখানে সিস্টেমে এটা 50 পয়েন্টই উঠবে। ওকে, বাংলাদেশে এরকম, বাংলাদেশে 1300 পয়েন্ট করলে আপনি সিঙ্গাপুরে আছেন, আপনার এখানে 50 পয়েন্ট যোগ হবে। আপনি গালফে আছেন, মালয়েশিয়া আছেন, 100 পয়েন্ট যোগ হবে। যারা বাংলাদেশে আছেন তাদের ক্ষেত্রে বিষয়টা এরকম, আপনার বিজনেস পার্টনার সিঙ্গাপুর থেকে করতে 50, আপনার এখানে 1300 দেখাবে। ওকে ফাইন। এবার যারা গালফে আছেন 4500 পয়েন্ট হলে স্টার এজেন্ট হবেন। এই যে আপনার 6টা লিঙ্ক, আপনি লিঙ্ক 8টা 10টা 20টা চালু করতে পারেন, কোনো সমস্যা নেই, কারণ আপনার 20টা ডায়মন্ড হতে হবে ডিএক্সএন এ ক্রাউন অ্যাম্বাসিডার হওয়ার জন্য। কিন্তু প্রথমে আমরা সবাই বলি আপনি অন্তত ডায়মন্ডটা হন, তারপরে গিয়ে নতুন লিঙ্ক নতুন লাইন চালু করেন, সেটা পরে আগে ডায়মন্ড হন। ডায়মন্ড হওয়ার জন্য 6টা লাইন চালু করেন। এখন এই 6টা লাইনের নিচে যত পয়েন্ট হচ্ছে, যে যেখান থেকে প্রোডাক্ট কিনুক, যত নম্বর সিরিয়ালের বিজনেস পার্টনারই হোক বা যে কোনো লাইনেই হোক, দেখা গেছে 6 লাইনের ভিতরে কোনো লাইনে পয়েন্ট নাই, কোনো লাইনে বিশাল পয়েন্ট, হ্যাঁ, যেখান থেকে আপনার পয়েন্ট আসুক না কেন, সমস্ত পয়েন্ট গুলো আপনার অ্যাকাউন্টে অটোমেটিক যোগ হয়ে যাচ্ছে। অটোমেটিক যোগ হয়ে যখন আপনার 4500 হচ্ছে গালফের, আপনি স্টার এজেন্ট। আর যখন বাংলাদেশে যারা আছেন 58500 হচ্ছে, আপনি স্টার এজেন্ট। এখন দেখেন, এই স্টার এজেন্ট হওয়ার পরে এখানে স্টার এজেন্ট একটা কোয়ালিফাই বিষয় আছে। আপনি স্টার এজেন্ট হইছেন, আপনার একটা কোয়ালিফাই বিষয় আছে। স্টার এজেন্ট যে যে দেশ থেকে হন, একটা কোয়ালিফাইয়ের বিষয় আছে। বিষয়টা কি? আপনি স্টার এজেন্ট হওয়ার পরে আপনি পৃথিবীর যেই দেশ থেকে আপনি